আবার খুলে গেল আরজিকর কাণ্ডের ফাইল। এবার গর্ত থেকে টেনে বার করা হবে ঘটনার মাস্টারমাইন্ডকে। এক সপ্তাহের মধ্যে পুলিশকে কড়া নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। সাসপেন্ড 3 আইপিএস পুলিশ অফিসার। বার্তা স্পষ্ট, কাউকে ছাড়া হবে না। তৃণমূলের ছত্র ছায়ায় যারা অভয়ের প্রাণ কেড়েছে, সরকার হোক বা পুলিশ, সবার শাস্তি পাক্কা। তাহলে কি এবার বড় সমস্যায় পড়বেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, যে ফাইল ধামাচাপা দিতে প্রাক্তন শাসক দল সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিল। আজ সেই অভয় কেসের ফাইল খোলার অফিসিয়াল নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কার কার জেল হবে, কোন কোন রাঘব বোয়াল খাঁচায় ঢুকবে, সবটা জানাবো এই ভিডিওতে। 2024 সালের অগস্ট মাসে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ বিচার চেয়ে রাস্তায় নেমেছিল আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার পেতে। কিন্তু সেই সময় শাসক দল বিচার নয়, বরং প্রমাণ লোপাটে ব্যস্ত হয়ে উঠেছিলেন। এরপর সময় গড়িয়েছে, কিন্তু মানুষের মনে সেই ক্ষোভ একটুও কমেনি। ব্যাস, নির্বাচন আসতেই সেই ক্ষোভের আছে সবটা জ্বলে পুড়ে ছারকার হয়ে গেল তৃণমূল কংগ্রেসের শাসক শিবির। আর তারপর মসনদে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পা রাখতেই সেই ঘটনার তদন্তের নির্দেশ জারি হয়েছে। কলকাতা পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য ভবন শীর্ষ কর্তারা সকলে মিলিয়ে যে দেওয়াল তৈরি করেছিল তা এবার ভাঙতে বসেছে। চলতি সপ্তাহে শুক্রবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন আরজিকরের মামলার ফাইল ফের খোলা হবে এবং ওই সময় বিভিন্ন পদে কর্মরত 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে। তবে আপাতত তারা সাসপেন্ড থাকবেন। পাশাপাশি তিনি এও জানান, সেই সময় কোনো মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশ ছিল কিনা তাও তদন্তে খতিয়ে দেখা হবে। এদিন শুভেন্দু অধিকারীর এহেন বার্তা স্পষ্ট বুঝিয়ে দিল যে তিনি শুধু ল্যাপটপ বা সাইকেল বিলি করতে আসেননি, তিনি ক্ষমতায় এসেছেন সিন্ডিকেট ও অপরাধীদের সাম্রাজ্য ধ্বংস করতে। যদিও বিজেপি প্রথম থেকেই বলেছিল ক্ষমতায় এলে তিলোত্তমার খুনিদের এবং যারা প্রমাণ লোপাট করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। এবারে তাই সেই কথা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারীর এই একটা সিদ্ধান্ত নবান্ন থেকে শুরু করে স্বাস্থ্য ভবন সব জায়গায় কম্পন ধরিয়ে দিয়েছে। যারা ভাবছিল ফাইল ধামাচাপা পড়ে গেছে, সিবিআই তদন্তের নামে সময় কেটে যাবে, তাদের এখন রাতের ঘুম উড়ে গেছে। আসলে এই লড়াই শুধু একটা কেসের নয়, এই লড়াই বাংলার মা বোনেদের সম্মানের লড়াই। তবে শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর কোন কোন বড় নেতার নাম এবার সামনে আসে আর কার কার জেল হয়, সেটাই এখন দেখা।